হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবার? এই বৃষ্টির মধ্যে কার কি অবস্থা জানাবেন। আর আজকে কারেন্ট ছিল না, এর জন্য হচ্ছে লাইভে আসতে অনেক দেরি হয়ে গেছে। 9টা অলরেডি প্লাস হয়ে গেছে। কিছু করার ছিল না, তো ভাবলাম যে লাইভ করব না। তারপরে ভাবলাম যে থাক, কালকে আবার কি অবস্থা হবে, এই জন্য আবার লাইভে চলে আসলাম। ছোট্টখাট্ট একটা মিনি লাইভ নিয়ে সবাই জয়েন হয়ে যান। আর যারা জয়েন হবেন একটু কাইন্ডলি জানাবেন যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা। দেখি ওই ফোনটা তো দুইজন ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। বাট হচ্ছে আমি কারো নামটা দেখতে পাচ্ছি না, এই জন্য বলতে পারতেছি না। আচ্ছা, আমি ফোনটা আগে সেট করব। ঠিক আছে, তো কোনটা কি জানি। ইসরাত জাহান, হে আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো, কি অবস্থা জানাও। পাগলিদের মতো লাগে, মানে তোমাদের নিয়ে লাইভ করতে শুরু করলে তোমরা হলে কি আমার লাইভে ফেতা ফেতা করে দাও। কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার সবাইকে নতুন করে ওয়েলকাম বলতেছি। কাজী এম এস শাহেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানান। কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান। আর বৃষ্টিময় দিনে কার কেমন দিন যে যাচ্ছে আল্লাহ জানে। আমি তো পুরো বোর হয়ে গেছি, আর নাকি 7 দিন এরকম আবহাওয়া থাকবে, জানি না কি হবে। ইসরা জাহান, আলহামদুলিল্লাহ ভালো। যাক, শুক্রিয়া আপি। তুমি কিসে পড়ো, পড়াশোনার কি অবস্থা, রাতে খাবার খেয়েছো কিনা জানাও। এমনি কাউসার আলী আপু, প্লিজ ডুয়েট করি, ডুয়েট করলে ভালো হয় আপু। না ভাই, আসলে আমি ওভাবে কারোর সাথে ডুয়েট মানে কি বলবো, লাইভ করি না আর কি, করা হয় না। এ পর্যন্ত 2জন ব্যক্তির সাথে করা হয়েছে, একজন আমার বড় আপু হয় আর একজন পরিচিত ভাই আর কি। আসলে আমি নতুন নতুন তো, এর জন্য আমাকে তো এখন ওভাবে মানুষ চিনে না বা আইডিয়া হয়নি। আমি শুরুতেই যদি যাত্রার সাথে ভিডিও করি বা লাইভ করি, একটা খারাপ কি বলবো ইফেক্ট পড়বে আমার ভিডিওর ক্ষেত্রে। কেবল তো শুরু করলেন লাইভটা, প্লিজ ডুয়েট করে আপু, সাপোর্ট করলে সাপোর্ট কি সাপোর্ট করবে বলেন। হ্যাঁ, সাপোর্ট করলে তো সবাই সাপোর্ট করবে, ঠিক আছে। বাট হচ্ছে আমি নিজেই বিগিনার, ঠিক আছে। আমি নিজেই যেহেতু বিগিনার, এর জন্য হচ্ছে আরেকজনের সাথে লাইভ করতে এখন চাচ্ছি না, মানে অপরিচিত কারোর সাথে আর কি। আমি তো আপনাকে চিনি না, তাই না? আপনি কেমন, কি আপনার ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে আপনার মন মানসিকতা সম্পর্কেও জানি না আমি। সো সরি, কিছু মনে করবেন না। এমডি মাসুদ রানা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কাজী এম এ সাহেব, ইউটিউবে অ্যাকাউন্ট খুলছেন মনে হয়। না, ইউটিউবে এখনো ইয়ে খোলা হয়নি, কারণ হচ্ছে আমি নিজেই আমার পার্সোনাল লাইফ নিয়ে, প্লাস হচ্ছে আপনার কি বলবো পরীক্ষা নিয়ে খুব বেশি প্যারাতে আছি। তো এখন না, ইনশাল্লাহ হচ্ছে সব কিছু যদি ঠিক থাকে আমার এক্সামের পরে আর কি করার ইচ্ছা আছে। ইসরা জাহান, পড়াশোনা চলছে কোনো রকমে। হ্যাঁ, খাইছি, সব কিছুই ডান। যাক আলহামদুলিল্লাহ, পড়াশোনা কোনো রকম চলে হবে। আপনি কিসে পড়ো তুমি? তোমার কি অবস্থা, রাতে খাইছো? হ্যাঁ, রাতে খাওয়া দাওয়া করছে। কারেন্টই ছিল না আমাদের এখানে, বিকেল থেকে সে কারেন্ট নাই নাই নাই, 8:30 9টা পৌনে 9টার আগে মনে আসছে। তো এই কারণে আর কি আজকে লেট লাইট। আর খাওয়া দাওয়া করেই নিছি, কারণ হচ্ছে কখন কারেন্ট নাচতো নাচতো কোনো কিছু ঠিক নাই। এমডি শুভ এপি, আপনার বাসা কোথায় আপি? আমার বাসা হচ্ছে আপনার সান্তারে। আপনার বাসা কোথায়, কোথায় থেকে লাইভটা দেখছেন জানেন। আচ্ছা, আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন কেউ। লাইভে দেখছি মোটু, পিকে দেখি পাতলো। আসলে লাইভটা, ফোনটা আমার খুব ক্লোজ, ঠিক আছে। আমার ফোনটা যেহেতু খুব ক্লোজ, এর জন্য হচ্ছে গিয়ে লাইভে তুলনামূলকভাবে রিয়েল লাইফের তুলনায় একটু হচ্ছে আপনাকে হেলদি দেখায়, বুঝছেন। এটা যদি না বুঝতে পারেন তাহলে কি বলবো। কাজী রাইডার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মশা কেন কামড়ায়? আমার মশা কেন ধরে? আপনি কেমন আছেন জানেন। ফ্যানটা দাও না হলে।
কমেন্টগুলো চলে গেছে আমাদের পরে। এমডি মাসুদ রানা কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এমডি শুভ এপি ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন জানেন? এমডি আলামিন বাসা কোথায়? বাসা সান্তাহার। এটা মনে হয় পড়লাম, বাট বারবার আসতেছে কেন এটা বুঝলাম না। আপু আমিও আপনার পরিচিত কেউ একজন, কিন্তু আমি তো আপনার লাইভ প্রতিদিনই দেখি কম বেশি, তো ডুয়েট করলে কি সমস্যা? আমি তো আপনাকে চিনি না। আপনি ঠিক আছে, আপনি হচ্ছে চিনেন, আর একটা মেয়ে মানুষের সাথে একটা ছেলে মানুষ ভিডিও করলে আর একটা ছেলে মানুষের কিছুই আসে যায় না। আজকাল সমাজে হচ্ছে যত দোষ হয় সব মেয়েদের, বুঝছেন? কাজী রাইডার আসসালামু আলাইকুম, কেমন আছেন? লাভ ফ্রম গাজীপুর, থ্যাংক ইউ সো মাচ। গাজীপুর থেকে আমার ভিডিও দেখছেন, অনেক ধন্যবাদ ভাইয়া। এমডি রাজু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন আপনি? সাজু আহমেদ ভাই, আমরাও দেখি, তাহলে কি আমাদেরও জয়েন করবে? পাগলের মতো কমেন্ট করেন। এটাই তো, তো আমার ভিডিও তো অনেকে দেখে, এখন অনেককে কি একসাথে জয়েন করা যায়? আর হয়তো এখানে যদি আমি আরেকজনের সাথে হচ্ছে লাইভ করতাম বা আমার পরিচিত কেউ থাকতো, সেখানে গল্প করার জন্য নেওয়া যাইতে পারতো। সরি ভাই, আমার কথায় কিছু মনে করবেন না। অনেকে ভাবতে পারে যে হ্যান ত্যান অনেক বড় ভাবতেছে নিজেকে, এরকম কোনো কিছু না, জাস্ট আমি আমার সম্মান রক্ষার্থে আমি বললাম। আবুল কাশেম বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপনার বগুড়া জেলাতে, সান্তাহারে আর কি মূলত। কাজী রাইডার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, শুধু আমার ছোট বোনের বেশি জ্বর, অনেক বেশি জ্বর, বিকেল থেকে ওর গা পুড়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। রাজু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া। কাজী এম এস সাহেব, কালকে ভিডিও ইউটিউবে দেখছি তাই আজ করলাম। এখন জানি না আসলে ইউটিউবে খোলা উচিত, কারণ এরকম হয় যে একজনের কন্টেন্ট একজন নিয়ে যে সেটা আমাদের সাইটে, সেটা ইউটিউব হোক বা হচ্ছে আপনার টিকটক হোক বা আপনার ইনস্টা হোক, এখানে নতুন আইডি খুলে ওরা আপলোড করে, পরে দেখবেন যে আপনি যে ক্রিয়েটর, আপনি পরে হচ্ছে আপলোড করবেন, সেই প্রতিষ্ঠান আপনাকে ফেক ভাববে, ভিডিও তার মনে করবে। তো হচ্ছে সব ক্ষেত্রে এজন্য অ্যাকাউন্ট খুলে রাখা ভালো। তবে আমার সত্যি কথা বলতে ইউটিউবে কোনো অ্যাকাউন্টই খোলা নাই। জানি না এখন আদতে আমার দেখেছেন কিনা না অন্য কারো দেখেছেন তা বলতে পারছি না। কাজী রাইডার আজকে পিছনে টিকটিকি নাই। আদতে কি আপনি এর আগে আমার ভিডিও দেখেছেন? না, আজকে পিছনে টিকটিকি নাই। তানজিলা রহমান মিশু, আফামনি কেমন আছেন? বারে আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছি, আপনি কেমন আছেন জানায়েন, কি অবস্থা? অনেকদিন পরে লাইভে। ছোট বোনকে ওষুধ খাওয়ান, ডক্টর দেখান। আসলে ওর জ্বর মাঝে মধ্যে কমতেছে, মাঝে মধ্যে বাড়তেছে। জ্বর ছিল না, হঠাৎ করে হচ্ছে আজকে দুপুর থেকে একটু বেশি, মেডিসিন আনা হয়েছে, এখন একটু কম, এই যে পাশেই বসে আছে, ঠিক আছে। ইমরান হোসাইন আপু অনেক খুশি, আপু আজকে অনেক খুশি, হ্যামস্টার থেকে কি উইন্ড উইন্ড দিলাম, অবশেষে স্বস্তি পেলাম। আপনার উইন্ড মানেই তো আমি বুঝি নাই, কি আপনারা কি ডলার হচ্ছে ক্যাশ আউট করতে পারছেন, বা হচ্ছে আপনি যেটা পেমেন্ট নিতে পারছেন বলেন, কি জানি একটা লাফালাফি শুনলাম, হামস্টার কনভার্ট না কি জানি, বাপরে বাপরে কি লাফালাফি সবার। রবিন খান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন আপনি? কোথায় থেকে দেখছেন? তানজিলা রহমান মিশু, জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তবু খাওয়া দাওয়া করছেন? কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? একাই তো খাওয়া দাওয়া করলেন, বোনের তো খোঁজ খবরও রাখেন না। ক্রেজি রাইডার, দেখছি অনেক ভিডিও। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ডিকে আপন কাম দিবেন ভাই, আপনার মেসেজের হচ্ছে স্পেলিং এ হয়তো ভুল আছে, আপনি ভালেনটা ঠিক করে দেখেন আপনি কি লিখছেন বা কি বুঝাইতে চাইছেন। আর কে রাজকুমার রনি, গুড জব, থ্যাংক ইউ সো মাচ। সাজু আহমেদ কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো জানাও। খাওয়া দাওয়া করছো কিনা? এস রামেন
আপনার আম্মুকে দেখতে চাই। আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে আমার আম্মুকে, আমার হচ্ছে বোনকে, আমার ফ্যামিলি সব মেম্বারকে মোটামুটি দেখা যায় আর কি। ইমরান হোসেন আপু 1 লাখ পেরিয়েছি, কিছুদিন পর বিয়ে করব ভাবছি। বাবা, বিয়ে করে নেন, বিয়ে করে নেন। যাক, একটা গেমের দৌলতে যদি বিয়ে করতে পারেন এর থেকে ভালো কি হতে পারে, বিয়ে করে নেন। আপু হিজাব পরলে ভালো লাগে আপনাকে, সাজু এইভাবে ভালো লাগে। ও বাবা, এখন কি করব বলেন, এক একজনের ভালো লাগা হচ্ছে এক এক রকম। রবিন খান আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই দোয়া করব। আমাদের এদিকে চলছে খুব ওয়েট, কোথায় গেল রবিন খান? আমাদের এখানে চলতেছে খুব আতঙ্ক, আমাদের এখানে যত চলতেছে খুব আতঙ্কে আছে। কি আতঙ্কে আছে মানে বুঝলাম না, আপনাদের গেমের কোনো কিছু? বাপরে বাপরে, আপনাদের সন্ধ্যার পরে নাকি পেমেন্ট দিল না কি দিল? আসলাম, কি জানি, আসলাম হাই, হ্যালো ভাইয়া। ক্রেজি রাইডার, কিপ ইট গোয়িং, ইনশাল্লাহ ওয়ান ডে ইউ ক্যান অ্যাচিভ ইয়োর গোল। ইনশাল্লাহ ভাইয়া, দোয়া করবেন, আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ দেখেন হয়ে যাবে। এমডি জামাল ফুলের রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আনিসুর রহমান লাভ রিয়াক্ট দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। সেম হচ্ছে এমন কেন? সাদিয়া রহমান মেধা ওয়াচিং, কেমন আছো আপু? এস এম সাজু আহমেদ, নাস্তা করেছেন? নাস্তা কেন, আমি খাওয়া দাওয়া করেছি একবার সন্ধ্যাবেলা হচ্ছে। কি ফোন? আচ্ছা দাও, আচ্ছা নাও আমি কথা বলি আগে। সন্ধ্যাবেলা হচ্ছে যেহেতু ছোটর জ্বর, আবার হচ্ছে আমি বৃষ্টিতে ভিজছি, তো ভাবলাম যে হচ্ছে মাখাই, যে চাল ভাজা যেটাকে বলে না, এটা মাখাই খাইছি সবাই মিলে যাতে একটু ঝাল ঝাল লাগে। পরে হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম, এরকম একটা ওয়েদার খিচুড়ি না হলে হয়। পরে খিচুড়ি, ডিম ভাজি, তারপর কি এটা পটল ভাজি মনে হয়, ও পেঁয়াজি, ওই সব কিছু মোটামুটি একসাথে। সাদিয়া রহমান মেধা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছো তুমি? আমি তো বললামই যে কেমন আছো, কি করতেছো আপনি? ক্রেজি রাইডার, ওয়েট ওয়েট ওয়েট, কোথায় গেল কমেন্টে? আমি কিছু খুঁজে পাচ্ছি না। আল্লাহ, বারবার হয়ে যাচ্ছে। পরশু লাইভ করছিলেন, এইটা দিছে যে, মানে বুঝিনি। সাদিয়া রহমান মেধা, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খাওয়া দাওয়া করছো রাতে? না তোমার এখন জামাই আসেনি? আনিসুর রহমান অনেকগুলো লাভ সরি ফুলের রিয়েক্ট পাঠাইছে, থ্যাংক ইউ সো মাচ। রবিন খান, কখনো ভাবি নাই এমন এরকম পরিচিত করতে হবে, সব আল্লাহ পাকের ইচ্ছা। আপনার কেমন পরিচিত, কার সাথে পরিচিত আমি কিছুই বুঝি নাই, একটু বুঝাই বলবেন। কিটা নূর নবী হোসেন, আমি মালয়েশিয়া থেকে দেখছি আপনার লাইভ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অনেক প্রবাসী ভাই আমার ভিডিও দেখেন আর অনেক বেশি সাপোর্ট করেন, এটা অনেক বেশি ভালো লাগে আর কি, থ্যাংক ইউ। মিথিলা তাবাসুম, বাপরে কিসের রিয়েক্ট এটা বলে, কে রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ বেবি। তোমরা যে ইসরায়েলের সাথে কি যুদ্ধ করতেছি, এটা কখনো ভাবিনি। আল্লাহ রব্বুল আলামিন কবুল করছে আমাদেরকে, আমরা ইহুদের সাথে যুদ্ধ করতেছি, আমাদের দেশের জন্য দোয়া করবেন প্লিজ। আপনি কোন দেশের ভাই আমি বুঝি নাই আপনার কথাটা, কমেন্টটা বুঝলাম বাট আপনি মনে হচ্ছে তাহলে তো আমাদের দেশের না, মানে বাংলাদেশের না। ক্রেজি রাইডার, ওই সাউন্ড কই, কিসের সাউন্ড? সাদিয়া রহমান মেধা, ঠিক বলছো, এখনো আসেনি। আরে বেটা ফোন দাও, ফোন লাগাই বলাই বেটা আসো না, কি লাগা ক্ষুধা লাগছে না? কয়টা বাজে? 9টা পার হয়ে গেছে, আর রাতের বেলা খাওয়া দাওয়া করতে হবে না, এদিকে ডাক ডাক মানে ফোনে বললো। এমনি রান্না হোসেন, ওহো ভাইয়া কোথায় গেল? শিট ম্যান, এমন হয় কেন?
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আপনি তো হচ্ছে খুব ব্যস্ত মানুষ, খোঁজ খবর পাওয়া যায় না। কেমন আছেন ভাইয়া জানাবেন। আচ্ছা ওই ফোনটাই দাও, এটার থেকে হচ্ছে জুই কমেন্ট করতেছে কেমন আছো মৌরি। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, তুমি কেমন আছো? ক্রেজি রাইডার তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি। এখন সাউন্ড আসতেছে, ও ফ্যানের মনে হয়, আপনার যথাসম্ভব ফ্যান চলতেছে, তা বাদে তো অন্য কোনো সাউন্ড নাই। এমডি ফাইসাল, হ্যালো, হাই ভাইয়া, কেমন আছে তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানেন, কোথায় থেকে ভিডিওটা দেখছেন তাও জানেন। কখন কোন আইডিতে যে লগ ইন করে থাকি। আজকে নাকি আমাদের বাংলাদেশ বড়লোকস হয়ে যাবে, টাকা নাকি সিনিমিনি করবে, কোথায়? কিছুই তো হচ্ছে না, কিছুই শুনতে পাচ্ছি না। না হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না, কোনটা বলেন তো আপু? আমার পার্সোনাল বেটা সারাদিন এত বিজি থাকে, আমারই ভুলা যায়, ওর আসতে লেট হয় 11টা বাজবে। আরে বোন, এই দুঃখে বিয়ে করতে মন চায় না। এই 11টা পর্যন্ত রাত জায়গা বসে থাকে, নাত খেয়ে বসে থাকা হেভি কষ্টের কাজ এটা। কি যে কথা। ক্রেজি রাইডার তুমি ক্লাস 2, আমি ক্লাস 2-এ পড়ি। আচ্ছা হইতে পারে, আমি তো জানি না, শুনলাম। এমডি ফয়সাল, নাস্তা করছেন? সন্ধ্যায় নাস্তা করছি, খাবারও খাওয়া হয়েছে। আজকে যেহেতু কারেন্ট ছিল না আমাদের এখানে, তাই হচ্ছে আপনার নাস্তা করে খাবার খেয়ে তারপরে লাইভে আসা হয়েছে। ক্রেজি রাইডার তুমি যে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো এটা আমি জানি, সামনে তোমার এক্সাম। বাবা এত জানেন না, আমি তো জানি না আমার ব্যাপারে। আমার কেন জানি মনে হচ্ছে আপনিও যে কাল গেমিং একটা আইডি ছিল, আপনি ওই আইডির ভাইয়াটা, মেবি, আমি নট শিওর, বাট হচ্ছে এরকম সামথিং কিছু একটা হইতে পারে। মৌরি কুত্তাটা লাইভে, এক্সকিউজ মি, নাম ধরে হচ্ছে কারো কথা যদি বলতে চাও ভাই, তুমি নাম ধরে বলবা যে মৌরি, সে কি তোমার লাইভ দেখতেছে কিনা, বা এরকম কিছু না। কাউকে কুত্তা বলে সম্বোধন করা কোনো হচ্ছে, তুমি হ্যাঁ তোমার ফ্রেন্ড হইতে পারে, সেটা তুমি পার্সোনাল ভাবে বলতে পারো, আমার লাইভে এসে বলতে পারো না, ঠিক আছে? সো বড় হইছো, ম্যাচিউর মতো ব্যবহার করো। হ্যাঁ দেখতেছে, লাইভ দেখতেছে, তুমি হচ্ছে চেক করতে পারো কমেন্ট। ক্রেজি রাইডার, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আচ্ছা তাহলে তো মনে হয় ব্যাচমেট, আইদার হচ্ছে জুনিয়র মনে হয়। হইছে, আস্তে কথা বলতে দুজন। আজকে আমাকে পড়াতে আসার কথা ছিল, আজকে আসেনি। আজকে কেন? কোনো জীবনেই যাবে না। রাইডার কে কাল গেমিং, আমি এটা কি গাধা নাকি কুত্তা জানি না ভাই, ও হচ্ছে কাকে গাধা কুত্তা বলে, কোন ব্যাচমেটকে কোন ফ্রেন্ডকে কি বলে এখন ও ভালো জানে। এস এম রাতুল, ভালো আছেন? হ্যাঁ রে বেটা ভালো আছি। বেটা বলবো? হ্যাঁ বেটাই বলবো। তোমরা হচ্ছে আমাকে আফা বানিয়ে দিছো, কেউ হচ্ছে নানি ডাকে, কেউ আবার তোমাদের ব্যাচমেট একজন মা ডাকে, তো এই জন্য তোমাদের বেটাই বলি। আমি ভালো আছি, তোমাকে কি খবর বলো? এলাকার মানুষ হয়ে পড়েছি এক জ্বালায়, কে যে কি নামে ডাকে। এমডি রানা হোসেন, আছি আলহামদুলিল্লাহ, আপনার বাসার সবাই কেমন আছে? যাক ভাইয়া শুক্রিয়া, আমার বাসার সবাই এমনিতে আলহামদুলিল্লাহ ভালো আছে। তাবাসুমের অনেক বেশি জ্বর আসছে, বেচার দেখি কি অবস্থা। দুপুরের থেকে একটু কম, দুপুরে অনেক বেশি ছিল। ফার্স্ট টাইম এই মানুষের নাম শুনলাম, কাল গেমিং, বাকি নাম শালা কার নাম জানি চুরি করছে, কি জানি এখন, আমি তো আপনাকে চিনি না, আইদার হচ্ছে আপনি কখনো আমার লাইভে মেবি আসেন নাই, তো ফার্স্ট টাইম আপনি আবার বলতেছেন যে হচ্ছে আমার কি, আমি কোন ক্লাসে পড়ি বা কোন ইয়ারে পড়ি, আমার কবে এক্সাম সেটাও জানেন, এইখান থেকে বললাম আর কি। এমডি ইউসুফ আলী, হাই কিউট, সরি হ্যালো কিউট, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? এমডি রাহাত খান, হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, আমি ভালো আছি। আমাদের কি খবর, তোমাদের কি খবর বলো? ভাইয়া এতগুলো কমেন্ট একসাথে করলে তো একটু সমস্যা হয়ে যায়, একটু ভেঙে ভেঙে কমেন্ট করলে মানে ভালো হয়, বুঝছেন? আমার পড়তে ভালো হয়, সব দিকে ভালো হয়, তাছাড়া এত বড় কমেন্ট পড়তেও ঝামেলা।
আমার বাসায় সবাই মোটামুটি ভালো আছে, সবকিছু ভালো, কিন্তু ঠাডাটা পড়ছে আমার বাড়ির উপর, ঠিক আছে। প্রথম দিন বৃহস্পতিবার রাতে হচ্ছে খুব বিদ্যুৎ চমকাইছে, আমার রাউটার গেছে, আমার রাউটার নষ্ট হচ্ছে। আজকে দুপুরের দিকে বৃষ্টি হচ্ছিল, বাতাসে ডাল ভেঙে পড়ছে ডিশের তারের উপর, ডিশও গিয়া। তারপর আপনার সন্ধ্যা থেকে কারেন্ট নাই, মানে সিরিয়াসলি বাসে ধরেন পানি নাই, কারেন্ট নাই, নেট নাই, ইন্টারনেট নাই, টিভি নাই, কিচ্ছু নাই, মানে পড়ছি এক জঙ্গলের মধ্যে। এই নিয়ে খুব মানে টেনশন প্লাস প্যারাই আছি, একরকম বলা যাইতে পারে। ওই কি জানো আমি বলি চুলগুলো একটু বেঁধে সেধে আসা বসিস শুরু হলো। এটা হচ্ছে মাধবপাগলি। ঘুমাও লাইভ অফ করে। হেস, এত তাড়াতাড়ি ঘুমাসে? ঘুম তো হচ্ছে 12টার পরে আসবে বা 12টার আগে। নোমানেস কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এস এম রাতুল, তোমার কি অবস্থা? তুমি খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করতে হলে তুমি ঘুমাও, বুঝছো? আমাদের শান্তায় শান্তি পাবে। তোমরা তো সবসময় শান্তারকে মাথায় রাখো, মানে তাতাই রাখো বলা যায়। এমডি রাহাত খান আপু, সন্ধ্যার পর কি নাস্তা পানি খেয়েছেন? হ্যাঁ, আমি নাস্তা করেছি, রাতের খাবারও খাইছি। রাতের খাবার খেয়ে তারপর হচ্ছে আপনার লাইভে আসে। আপনি খাবার খেয়েছেন কিনা বলেন। এমডি রানা হোসেন আপু, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি কি রাখবেন? হ্যাঁ বলেন, আমি রাখার চেষ্টা করব। আর এস রোহান চৌধুরী আপু, এখন এগুলো বলো না। কি বলবো না বলেন, কি বলবো না? বলা ভুলটা কি হইল? রবিন খান, আমি বলতে চাচ্ছিলাম আমরা অনেক খারাপ অবস্থায় আছি, আমাদের এখানে চলতেছে হিজড়াদের সাথে। দাঁড়ান, সাথে আমাদের জন্য একটু দোয়া করবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। আপনি যা বললেন শু করে আমার মাথার উপর দিয়ে গেছে, এমনিতে কম বুঝি। এমডি ফাইসাল, কালকে রাত থেকে দিনাজপুরে খুব বৃষ্টি হচ্ছে, থামার নাম নিচ্ছে না, ঠান্ডা নিয়ে আসতেছে। ভাই আমাদের হচ্ছে বৃহস্পতিবার না বুধবার, না বুধবার না মঙ্গলবার হচ্ছে আপনার দুপুরের পর থেকে শুরু হয়েছে, ঠিক আছে। অনবরত হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। এই বৃষ্টি আর বাতাসের চোটে বললাম তো, আমার বাসার কারেন্ট গেছে, ওয়াইফাই গেছে, ডিশ গেছে, পানি গেছে, সব গেছে, ঠিক আছে। মানে ছন্ন ছাড়া জীবন হয়ে গেছে। এই বৃষ্টি আর থামবেও না। আমি বারবার হচ্ছে গুগলে আপনার হচ্ছে ওয়েদার চেক করতেছি, দেখতেছি আগামী 5 তারিখ মানে 7 দিনেরটা দেখলাম বৃষ্টি থামার কোনো নাম নেই, চলতে থাকবে। ওহো। আর এই রোহান চৌধুরী কেমন আছো আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি রাহাত খান, হাই আপু কেমন আছেন? আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। আমি ভালো আছি। এটা তো পড়লাম, কেন বারবার আসতেছে 2বার? আপু ওই পেতনিটা কি লাইভে আছে? হ্যাঁ হ্যাঁ আছে, দেখো দেখো, খুঁজে দেখো, খুঁজলেই কি খুঁজলেই পাইলেও পাইতে পারো, অমূল্য রতন, ঠিক আছে। তো তুমি খুঁজেও পাইলেও পাইতে পারো। অরণ্যা কি এটা? অরণ্য সুমন, এত ঝামেলার পরেও আপনি হেসে কথা বলছেন, এটাই আলহামদুলিল্লাহ। এখন কি করব বলেন, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। আমি জানি না যে কি হচ্ছে বা কি হবে। আমি খুব বিকেল সন্ধ্যা পর্যন্ত খুব আপসেট ছিলাম, প্লাস অনেক টেনশনে ছিলাম, যেটা সত্যি কথা। বিকেলে গেলাম আমার নতুন রাউটার কেনার জন্য, আবার হচ্ছে যেহেতু কারেন্টই নাই, সেহেতু তো ওরা আসবে ওনা বৃষ্টির মধ্যে লাগাই দিতে। কালকে শুক্রবার, মানে বুঝতেই তো পারতেছেন কি অবস্থা। এই আর কি, কি আর বলবো বলো, কিছু বলার নেই। এস এম রাতুল, ঠিক আছে লাও থাকো। আচ্ছা ঠিক আছে। মিষ্টি মনিরা জানাত, মানে জুই মৌরি ইনবক্সে মেসেজ দিয়েছে, কুত্তাকে একটু রিপ্লাই করতে বলো না প্লিজ। ভাই আমি বলার কি, ও নাকি তোমার পিছে পিছে ঘুরে, তো তুমি পিছে পিছে ঘুরাও, আমি বলার কি? আমি বললেই শুনবে তাই? আজাইরা, আমি কেন বলবো? আমি কি ভাই? নো ওয়ান ইজ, ভাইয়া দেখো হচ্ছে রিপ্লাই করেছে, খোঁজ নাও। নো ওয়ান ইজ, বৃষ্টির সাথে আপনিও চলে যেতে পারেন নাই? কোথায় যাব? যার মতো জায়গা নেই, যার মতো জায়গা থাকলে ঠিকই চলে যেতাম। আপনার গিয়েছিলাম শান্তার একটু কাজে, ও বাবা এমন বৃষ্টি আসছে, ভিজা, আমি আম্মু দুইজনে ভিজা, তো এমন এক অবস্থা। অসুখ থেকে উঠলাম মনে হয় 2 দিনও হয় নাই, আমার গলার কাশি এখনো ঠিকঠাক ভালো হয় নাই। বৃষ্টি দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, হাই রে আমার লাফালাফি শুরু হয়ে গেছে। আম্মু তো বকা দিতে শুরু করলো, পরে একটু মানাই টানাই ভিডিও করছি, ভিজছি, তাও পুরা কাপড় চুপড়ি ভিজে গেছে।
নোমান এস আপু, ওর সাথে কি আপনার দেখা হয়েছে নাকি? না, আসলে ওর বাসা নওগাঁতে, আমার বাসা হচ্ছে সান্তাহারে, সো কলেজে না গেলে দেখা হওয়ার কোনো চান্স নেই। এমডি রাহাত খান, আমাদের বাসায় বেড়াতে আসেন, আমাদের বাসায় সব আছে। যাক, কেউ দাওয়াত করেছে শুনে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আপনি দাওয়াত করেছেন এর জন্য ইনশাল্লাহ যাবো, কিন্তু আপনার বাসার ঠিকানাও জানি না, আপনার বাসা কোথায় তো জানি না। এমনি দাওয়াত করেছেন এটাতেই খুশি। কুত্তাকে আমার হচ্ছে কি বলবো, এসএমএস এর রিপ্লাই করতে বলো না প্লিজ। তোমাকে একজন এসএমএস করতেছে, তুমি একটু রিপ্লাই করো না প্লিজ। নোমান এস ভাইয়া কোনায় গেলেন দেখেন। মতিউর খান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানেন? তুমি মনে হয় 10 দিনের আলটিমেটাম দিয়েছিলে, কয়দিন গেল একটু হিসাব করেছো কি? আর কয়দিন হয়েছে? 8 দিন হয়েছে না? না, ওই দিয়েছিল 10 দিনের, গেল কয়দিন জানি না আমি, তুমি বলো। মৌরি বলিও প্লিজ, আমি খুব অসুস্থ। তুমি অসুস্থ, তুমি ডাক্তার দেখো ভাই, তুমি ডাক্তার দেখো, তোমার ফ্যামিলিতে মানুষজন আছে, তুমি রেস্ট করো, তুমি হচ্ছে মেডিসিন নাও। তো এখানে একটা মানুষ তোমাকে কি করতে পারে বলো? তোমাদের কি যে ট্রিক্স ভাই আমি বুঝি না, আমার মাথাতেও ঢুকে না। আমার লাইফে তুমি ফার্স্ট একটা মেয়ে যেখানে একটা ছেলে একটা মেয়েকে পাত্তা দেয় না, কিন্তু এই ছেলের পিছে ওই মেয়েটা বনবন বনবন করে ঘুরতে থাকে। ভাই আমার লাইফে ফার্স্ট তুমি দেখা একটা মেয়ে। এমডি রাহাত, আমাদের বাসা বরিশাল, আপনাকে নিয়ে ঘুরতে যাব সাপলা মিলে। আহারে অনেক দূর ভাই, বরিশাল আয় হায় অনেক দূর। ইনশাল্লাহ যদি কখনো ভাগ্যে রাখে আপনাদের বরিশাল সাপলা মিলে ঘুরতে যাব, ভিডিও দেখি আর কি মাঝে মধ্যে। হাসান হাসিবুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এত বড় হচ্ছে কমেন্ট করলে আমি কয় ঘন্টায় পড়বো বলেন তো? না মানে আমি সবাইকে বারবার বলি যে কমেন্টগুলো একটু ভেঙে ভেঙে করবেন, আমার জন্য সুবিধা হয়। কিন্তু কেন আপনারা বুঝেন না, আমি এটাই বুঝি না। কই জানি আপনার বাসা, আপনি কেমন আছেন, এখন কি করতেছেন আপনি? এদিকে একটু কথা বলেন, এদিক ওদিকে কি দেখতেছেন আমি তো বুঝতেছি না। আপনার মার্কসটা অনেক সুন্দর। এতগুলো কোশ্চেন করলেন তো, আমি পড়লাম কিন্তু আমার তো মনে নেই এতগুলো কি বললেন, এই জন্য বলে যে ছোট ছোট করে করবেন। আমি তো এই যে বসে থেকে আপনাদের সাথে গল্প করতেছি, আড্ডা মারতেছি, আই মিন লাইক করতেছি, আর হচ্ছে এদিক ওদিক না, আমি গল্প করতেছি, এই জন্য হচ্ছে এদিক ওদিক। আর আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন? রাতে খাওয়া দাওয়া করেছেন কিনা জানান। এমডি কাবির হাসান, হাই বুড়ি, হ্যালো ভাইয়া কেমন আছেন? নোমানেস, আপনি কলেজে গেলে ওই মেয়ের সাথে আমার একটু প্রেম করায় দিয়েন না। আমি কেমনে দিব, আমি কি হচ্ছে ঘটক দেখি বলেন? আপনাকে হচ্ছে আইডি দিলাম, মানে পার্সোনালি তো দিইনি, আপনাকে হচ্ছে লাইভেই বললাম, আইডি দিলাম, খোঁজ দিলাম, এত কিছু বললাম। আপনি যদি একটা বেড়া মানুষের যদি না সামলাইতে পারেন, তাহলে এর থেকে ব্যর্থতার কি হতে পারে? আপনি যদি এইটুকু না সামলাইতে পারেন, ইন ফিউচার আপনি তাকে সামলাতে পারবেন না, এটা আপনি নিশ্চিত থাকেন। অরণ্য সুমন, এখানে হচ্ছে আমার বোনেরা ব্যাক সাইড দিয়ে মানে ব্যাক সাউন্ড দিচ্ছে ব্যাক সাইড থেকে। অরণ্য সুমন আপু, রাতে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ রাতে খাওয়া দাওয়া করেছি, আপনি করেছেন? এমডি রাহাত খান, আপনার বাসা কোন জেলায়? আমার বাসা হচ্ছে আপনার বগুড়া জেলাতে, আপনার বাসা কোন জেলাতে? হাসান হাসিবুল, আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া। খাইছেন আপনি রাতে? মতিউর খান, হ্যাঁ আমি খাওয়া দাওয়া করেছি। মরি বলিও প্লিজ রিপ্লাই দিতে। এ ভাই নামটা কব না, যাই হোক তুমি যদি ভিডিও দেখে থাকো, হেতি হচ্ছে মরে যাচ্ছে, হেতি কেন রিপ্লাই দিও। মানে শুনি তো আমাকে পাত্তাই দিচ্ছে না। পাত্তা তো একদিন দিবে না, 2 দিন দিবে না, 6 মাস দিবে না, দিবে তো একদিন নাকি? ট্রাই কর ব্রাদার, এত তাড়াতাড়ি হচ্ছে হাল ছেড়ে দিলে তো হবেই না। আপু আপনি তো অনেকের অনেক কথা দিয়ে ভিডিও বানান, আমার কিছু কথা দিয়ে একটা ভিডিও বানিয়ে দিবেন ইনশাল্লাহ। ভিডিওর হচ্ছে আপনি রাইট করে মানে যেটা বলবো আর কি, স্পিচটা আমাকে ইনবক্সে দিন। মৌরি বলিয়ে রে, আমি তো তোমার সামনেই বললাম ভাই, এখানে আবার আদার্স বলার কি আছে? রাহাত খান, আপু আপনার সাথে প্রেম করব, উত্তর দিব এখানে বলেন। আপনি কোন ধরনের ভদ্রতার খাতিরে বা সম্মানের খাতিরে না কোন ইয়েতে আপনি এই ধরনের কথা লাইভে বলেন? বলেন আপনার পারিবারিক শিক্ষার অভাব আছে, ঠিক আছে আমি আপনার সাথে প্রেম করব? আপনার হচ্ছে বোন আছে না, আপনার বোন
হচ্ছে আর মাকে টানলাম না, ঠিক আছে? আপনার বোন যদি থেকে থাকে তাহলে ওটাকে পাঠিয়ে দিবেন, আমার জামাইয়ের সাথে একটু প্রেম করাইতাম, তারপর হচ্ছে আমি আপনার সাথে একটু করতাম। আচ্ছা, পাঠিয়ে দিন। জীবন রয় কেন বলবো না? কি ধরনের কথাবার্তা? আপু বলতেছে, আবার আপু বলতেছে আপু তোমার সাথে প্রেম করব। মানে আমি সিরিয়াসলি ওর সাথে প্রেম করার জন্য বসে আছি? আগে তো হচ্ছে গিয়ে নিজের দিকে তাকাবেন নাকি? যে নিজেকে বললে কেমন লাগে সেটা অপরকে বলতেছি, তাহলে তার কেমন লাগতে পারে? জীবন রয় ওএমজি, আই লাভ দিস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওমর ফারুক আপু একটা কথা বলবো? হ্যাঁ অবশ্যই বলেন, বলবেন না কেন? রাহাত খান, সরি আপু। তো সরিটা বলতেই হতো না, ঠিক আছে? আপনি কথা বলার আগে যদি একবার ভেবে কথা বলতেন তাহলে এটা ভাবতেই হতো না। এই যে দেখেন, আমি আমার জামাইয়ের কথা আপনাকে বললাম, কেমন লাগলো শুনতে? নিশ্চয়ই বাজে লাগছে, তাই না? তো এরকম কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন যে একজনকে কথা বলতেছি তার কেমন লাগতে পারে। আপু লাইভে এসে রাগ করিয়েন না, এই ধরনের এসএমএস ইগনোর করেন। আসলে ভাইয়া সবাইকে ছেড়ে দিলে মনে করে এই মায়া কিছু জানে না, কিছু বলতে পারবে না, কথা বলতে জানে না, যা তা বলা যায়, ঠিক আছে? জীবন রয় খাইছেন না? ওটা খাইছেন হবে মনে হয়। খাইছেন? হ্যাঁ খাইছি ভাইয়া। নোমান এস আপু আপনি এত ছোট ভাইয়ের প্রেমটা করাই দিয়ে না প্লিজ। আমি তো বললাম ভাই, আমি ওই মায়ের নাম বলছি, ওই মায়ের বাড়ি কইছি, ওই মায়ের কিসে পরে তাও কইছি, ওই মায়ের নামও কইছি, আইডিও জানেন আপনি। তাহলে এর মধ্যে আমি কি করতে পারি? আপনি যদি এর মধ্যে না ঢুকতে পারেন আপনার ব্যর্থতা, আমি এর মধ্যে নাই। সাইফ হাসান ইমন, হ্যাঁ কাজ করবেন আমার সাথে? আপনার সাথে কি কাজ করবো বলেন? আপনি কাজ করবেন, আমি কাজ দিতে পারবো। প্লিজ আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারবেন, মানে করতে পারেন। আমার বাসায় যথেষ্ট কাজ আছে, একটু হেল্প হয়ে যেত আর কি। ভাই হিসেবে বললাম, দেখেন ভেবে চিন্তে দেখেন। আপু আপনি মেকআপ ছাড়া অনেক সুন্দর। এখন আপনার দেখার দৃষ্টিভঙ্গি যেরকম আমাকে সেরকমই লাগবে। আপনি যদি আমাকে পজিটিভ ওয়েতে দেখেন তাহলে ভাই আমি সুন্দর, আর যদি আপনার আমাকে দেখে মনে হয় যে না মানে সুন্দর না হ্যান ত্যান, তাহলে আর কি বলবো, ওইটাই। এমনি রান্না হোসেন ইনবক্সে না, আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা সমস্যা নেই, লিখেন। নোমানেজ আপু এভাবে কথা বলতে কি আপু আপনি এমন ভাবে কেন কেন বলতে পারলেন? আমি কি বলবো? আমি তো ঠিকই বলছি, আমি ভুলভাল কথা বলছি বলেন? আমি কি আপনাদের হচ্ছে কোনো আজে বাজে কথা বলছি? যেটা লজিক, যেটা সত্য আমি সেটাই বলছি, আমি যেটা পারবো না সেটা পারবো না। নোমানিস আপু আপনি ছোট ভাইয়ের কষ্টটা বুঝতেছেন না। ছোট ভাই যদি এত গাধা হয় তাহলে সেই ছোট ভাইয়ের কষ্ট আমার বুঝে লাভ নেই। আমি নিজের জ্বালাতে সারাদিন বাসি না, মানুষেরটা কেন দেখতে যাব? আগে তো মানুষ নিজেরটা দেখে নাকি? সাইফ হোসাইন ইমন, হ্যাঁ হ্যাঁ। ওমর ফারুক সরি, আমি পজিটিভ ওয়েতে দেখতেছি আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা আমাকে পজিটিভ ওয়েতে আপনারা দেখেন, সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য আমার দোয়া এবং ভালোবাসা সবসময় রয়, ঠিক আছে? আর যারা দেখতে পারে না, যাদের চোখের বিষ, তাদের তো কিছুই না। ওমর ফারুক আপনার বাসার পাশেই আমি থাকি, বুঝছেন আপু? আচ্ছা তাহলে তো ভালো, তাহলে তো হচ্ছে আপনার প্রতিবেশী বলা যাইতে পারে। এমডি শান্ত বাসে কি কাজ দিবেন? একজনের বাসে কম কাজ থাকতে পারে না, একজনের বাসে যথেষ্ট ওরকম কাজ থাকতে পারে। আমার বাসে আছি বিদায় বলতেছি, তাই না? গরু হয় কাটা কাটবো ভাই। না থাক। হাসান হাসিবুল এইগুলো প্রেমের গল্প বাদ দেন আপু। শান্তাহারে একটা বিখ্যাত কোন জায়গা না? আমাদের শান্তার বিখ্যাত সব থেকে সেটা হচ্ছে শান্তার প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে যে আসে না তাকেও আসতে হবে, যে আসবে না আসতে চায় না তাকেও আসতে হবে, ঠিক আছে? তো আমাদের সব থেকে বিখ্যাত জায়গা যদি বলতে পারেন আমাদের শান্তার জংশন প্ল্যাটফর্ম, এখান থেকে অবশ্যই ঘুরে যাবেন। জীবন রয় ওএমজি আই লাভ দিস, বারবার একই কমেন্ট কেন করতেছেন? এমডি কিটা রকেট মোল্লা, নগাঁও নগাঁও বেড়াতে আসেন, দেখা হবে একদিন ইনশাল্লাহ। নগাঁও বেড়াতে না, আমার হচ্ছে প্রাইভেট থাকে, আমার কাজ থাকে, আমার হচ্ছে কলেজ যেহেতু নগাঁতে, আমার প্রায় নগাঁতে যাওয়া পড়ে। তবে আল্লাহ রাখলে ইনশাল্লাহ দেখা হয়ে যেতেও পারে। রিপ্লাই দিচ্ছে না। মৌলি না, আমার নাম হচ্ছে মৌরি, স্পেলিংটা ঠিক করো। আমার নাম হচ্ছে মৌরি,
তো তুমি আমাকে মৌরি বলে ডাকো। মৌরি রিপ্লাই দিচ্ছে না। কেউ এখন যদি রিপ্লাই না দেয় তাহলে তো আমি তাকে জোর করে এনে তোমার সাথে কথা বলাইতে পারবো না। তুমি একটা মেয়ে হিসেবে বুঝতে হবে যে একটা ছেলে আমার সাথে কথা বলতে চাচ্ছে না। তুমি কি বাজারে পণ্য হয়ে গেছো, না এত সস্তা হয়ে গেছো যে তার জন্য জান দিয়ে দিচ্ছ? নিজের মান সম্মান এভাবে তুমি পাবলিক প্লেসে বিলি করতেছো কেন ভাই? আগে নিজে আত্মসম্মান রাখতে শিখো, নিজের দাম রাখতে শিখো, ঠিক আছে? তারপরে একজন মানুষ তোমার দাম দিবে। জীবন রয় আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানেন? নোমানেস আপু, আপনি কলেজে গেলে ওই মেয়েকে বলবেন যে প্রেম করব না, ডাইরেক্ট বিয়ে করে ফেলবো। যে আমি জানি না ভাই, আপনি প্রেম করবেন না বিয়ে করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। দাঁড়ান, আমার ভাই হচ্ছে কমেন্ট করেছে, আমি পড়ি সেটা। রানা হোসেন, আমার জীবনের সুখের গল্পটা এত ক্ষুদ্র যে শিট, দাঁড়ান আমি দেখতেছি, চলে গেছে ওটা। এমডি মেহেদি, শান্তারের এক সুন্দরী আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা আমি নিজেকে কখনোই সুন্দরী মনে করি না। সাইফ হোসেন ইমন, মাস্কটা কেন খুলেন না? অবশ্যই তার যথাযথ রিজন আছে, এর জন্য খুলি না ভাই, একটু সমস্যা আছে তাই। আচ্ছা, এবার দেখতে পাইছি। আমার জীবনের সুখের গল্পটা এত ক্ষুদ্র যে আমার জীবনের দুঃখের গল্পটার মাঝে যদি এই সুখের গল্পটি খুঁজতে যান, হয়তো আমার শেষ নিঃশ্বাসটি ফুরিয়ে যাবে, তবুও আমার সুখের গল্পটি খুঁজে পাবেন না। তারপরেও আমি বলতেছি, আমার গল্পের শেষ পাতায় শুধু তুমি। এমডি রানা হোসেন। নো ওয়ান ইজ আপু, ছোট ভাইয়ের জন্য একটু কষ্ট করো না। আমি জানি না। আচ্ছা, আমার আগে কলেজ কবে কলেজ খোলা আছে, বাট হচ্ছে আমার কলেজে যাওয়া হয় না। আমাদের যেদিন হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড দিবে এক্সামের জন্য, সেদিন আমি ওকে বলবো যে আমার একটা ভাই তোকে বিয়ে করেই ছাড়বে, ঠিক আছে? তুমি একটা ছেলে পিছে করতেছো, ও তোমাকে বিয়ে করবে না। আমাদের একটা ব্রাদার বিয়ে করবে, তুমি চাইলে দেখতে পারো, ঠিক আছে না? সাইফ হাসান ইমন, গুড লাক, থ্যাংক ইউ। তোমার পিছে তেলাপোকা হচ্ছে, আমার পিছে তেলাপোকা নাই, আপনার পিছে তেলাপোকা আছে, আপনি দেখেন ভালো করে। আচ্ছা, কমেন্ট গুলো চলে গেছে, আমি আরেকবার চেক করে আসি। আপু অনেক খুশি হলাম, এই খুশিতে মিষ্টি খাও ব্রাদার, মিষ্টি খাইতে চাই। খুশি হয়ে গেছো যেহেতু, আর তোমার প্রেম বা বিয়ে হচ্ছে, তাহলে তো অবশ্যই মিষ্টি খাওয়াতে হয়। আচ্ছা, এক মিনিট, আমি আরেকবার চেক করে আসি। আচ্ছা আচ্ছা, আপনারা এত মানে কৃপণামি কেন করেন? কমেন্ট আমি বলছি ছোট ছোট করে দুই একটা বেশি করবেন। একটা কমেন্ট এত লম্বা করে দেয় হচ্ছে, তারপরে খুঁজ পাওয়া যায় না। মৌরি, আমি খুব অসুস্থ। আমি তো তোমাকে বারবার বলতেছি তুমি রেস্ট করো, তুমি কেন ভিডিও দেখতেছো? তুমি রেস্ট করো, তুমি ওষুধ খাও, বাবা মার সাথে থাকো। আমি কি করতে পারি এখানে? আমি দোয়া করতে পারি বড় জোর যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। সাইফ হাসান ইমন, আপনার ইমো নাম্বারটা দেন প্লিজ, কলিজা আমার। হাস্যকর কথা হচ্ছে, আমি ফার্স্ট অফ অল আপনার কলিজাও না, আর আপনার কলিজা হওয়ার কোনো ইন্টারেস্ট, রুচি, ধৈর্য, সময় কোনোটাই আমার নেই। আর সেকেন্ড কথা হচ্ছে, আমি কোনো ইমো ইউজ করি না। আপনি করলে করতে পারেন, আপনার বোনের এবং মায়ের আর বউয়ের যদি নাম্বার থেকে থাকে দিয়ে যাবেন, আমার হাজবেন্ডের সাথে একটু কথা বলাবো, চাইলে তাদের প্রেমও করাই দিতে পারি, ঠিক আছে? আপনারটা দিয়ে যাবেন, একটু উপকার হয়, বুঝছেন? আমি তো ইমো ইউজ করি না, বাট হচ্ছে আপনার হচ্ছে বোন টোন হয়তো করতে পারে, ঠিক আছে? একটু ইমো নাম্বারটা দিয়ে যায়, আমি একটু কন্ট্যাক্ট করাবো। আচ্ছা, আমার জামাই আছে, আমার দেওর আছে, আমার ভাই আছে, অনেক কি আছে। এমডি মামুন, আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপনার বগুড়া জেলাতে। বগুড়া জেলার একটা মেয়ে হচ্ছে গালি ভাইরাল হয়েছে, শুনছেন? আমার তো পুরো জোস লাগছে, ঠিক আছে? আপনারা যারা লাইভে এমন কথা বলে, মাঝে মধ্যে এমন করে গালাইতে ইচ্ছা করে, কিন্তু মানবতার খাতিরে বলতে পারি না। তো আমাদের বগুড়ার মায়ের থেকে সাবধান, ঠিক আছে? ধানি লঙ্কা। আশা করি এমডি রানা হোসেন, আশা করি আমার ওই কথাটি দিয়ে একটা ভিডিও বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। বাট হচ্ছে এত ছোট হবে না, একটু একটু বড় করবেন, অন্তত যা 2-1 মিনিট যাই, ঠিক আছে? আপু লাইভে এর ধরনের SMS পড়তে হয় না ভাই, কি বলবো বলেন? হচ্ছে
SMS না পড়লে কিছু ব্যক্তির লজ্জা হবে না। ওনাকে বললাম, ওনাকে দেখে হচ্ছে আরো এরকম খুচখাচে নিযুক্ত দিয়ে একটা পাবলিক থাকতে পারে, আর বলবে না, ঠিক আছে? আর সাজে অনেক খুশি হয়ে গেছে। লাইক দিও, হ্যাঁ আমাকে বৃষ্টি খাওয়াও। ঠিক আছে ব্রাদার, যে ইমো নাম্বার দিতে বলছেন তার বোনের ইমো নাম্বারটা দিবেন, আমাদের সাজু ভাই কথা বলবে, একটু একটু দিবেন। আচ্ছা নোমানেস আপু, মিষ্টি না, আপনাকে সবকিছু খাওয়াবো। আগে মিষ্টিটাই খাওয়ায়েন, যদি আপনার বিয়েটা দিতে পারি। এমডি মামুন, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপনার শান্তাহারে। আচ্ছা সাইফ হাসান ইমন, এরা না থমনা দাদি কি ওমা, এটা তো একটা পিসির ছবি দিয়ে থুছে। এই যে দেখেন, একটা পিসির ছবি দিয়ে থুছে। এটা কি দেখবো কোন কথা? আচ্ছা এক মিনিট, আমি একটু কমেন্টে দেখি। ওমর ফারুক, এটা তো পড়ছি, সরি। হাসান হাসিবুল ভাই একটা কি, এই খানকির পোলা, তুই আসিস ঠিক আছে? তোর হচ্ছে কি কি আছে আমি দেখবো নি শালা। তোর মা তোরে হচ্ছে গিয়ে কক্সবাজার যে ইয়ে করে তোরে জন্ম দিছে, তো তোর বাপের ঠিক নাই, এজন্য তুই এই ধরনের কথাবার্তা বলিস না। না উল্টা পাল্টা কমেন্ট করছে তো। তোর মা বোন এভাবে তোকে মানুষ করছে, তোর বোন এরকম করে, তুই ওটা দিয়ে হচ্ছে গিয়ে গাঁজা খাস, তুই মাতাল, তো এই জন্য হচ্ছে এরকম ব্যবহার করিস। তোর বোন এরকম করে, কক্সবাজারে অভ্যেস আছে, সেই টাকা দিয়ে তুই হচ্ছে গিয়ে কি বলবো, মদ কিনে খাস না গাঁজা কিনে খাস, খেয়ে দিয়ে পেট খারাপ করে এখানে আসছিস। আমি তো হেঁটে কমেন্টই খুঁজে পাচ্ছি না, কোনে গেল কমেন্টটা? হচ্ছে না। এরকম ফালতু ছেলে এরকম কথা বলবেই। এখন কি বলবো বলেন, এর হচ্ছে গিয়ে মায়ের ঠিক নাই, বাবার ঠিক নাই, বোনেরা এরকম করে, তো এর জন্য হচ্ছে এরকম কথা বলছে এসে। কিছু কথা লাগলে আপনার মতো করে লাগাই দিয়ে ওখানে। এই খানকির পোলা, তুই যাই ইয়ে কর যা। ও আমি তোরে ব্লকই দিইনি। সেটাই তো বলতে, যে ব্লগ দেবো। ওহো, আমি ওই আইডি থেকে তাই তো খুঁজে পাচ্ছি না। কোথায় সেই গেল, আমি তো খুঁজেই পাচ্ছি না। তোর মা আর তোর বোন রে দিয়ে পাঠাস, ঠিক আছে? তোর মা আর বোন রে দিয়ে পাঠাস, তোর মা আর বোনের মনে হয় কম হয়, তো এর জন্য হচ্ছে কি বলবো আর। মানে সিরিয়াসলি হাসবো না কি করবো আল্লাহ। তোমার বেলায় বললে মিয়া লাগে নাকি? নোমানেস ফালতু ছেলেদের খেদে কোনো কাজ না থাকলে এগুলো বল। আসলে এদের বাবার ঠিক নাই, এদের মায়ের ঠিক নাই, এদের মা বোন ওগুলা হলো কাজ করে বেড়ায়, তো এর হচ্ছে সেগুলো টাকা দিয়ে এরা মানুষ হইছে, এই জন্য হচ্ছে গিয়ে এরকম ধরনের কথা বলে। ওই ওগুলা করে বেড়ায়, কি বলবো আর। এমডি মামুন, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আপু লাইভের মধ্যে গালাগালি করিয়েন না। গালাগালি করবো না তো কি করবো বলেন? কি করব, একটা মানুষকে কি বলা উচিত? আমি এখনো পর্যন্ত তার আইডি খুঁজে পাইনি। ওই আমাকে নিজেও ব্লক করতেছে না, আমি তো নিজেও পারতেছি না।
পারভেজ মামুন পারভেজ, তোমার বাসা আমি চিনে ফেলছি, তাই নাকি? উনি কুকুর হয়ে গেলে কি আপনিও কুকুর হয়ে যাবেন? আচ্ছা, একজনকে হচ্ছে গিয়ে বাজে কথার উত্তর কি দিবেন বলেন? সে হচ্ছে, আমি তো তাকে বললামই, সে যখন বাজে কথা বলছে আমি রিপ্লাই করছি যে ওর মা বোনকে পাঠিয়ে দিস, দেখলেন তো তার হচ্ছে কমেন্টের ধরন। তো তারপরে কি করতে পারি? সমস্যা নাই, হচ্ছে থাক, এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না, বাদ দেন। প্লিজ আপু SMS গুলো ইগনোর করেন। ইগনোর করবো, এই যে আপনারা তো এখানে অনেকে আছেন তাই না? তো আপনারা যদি কথাগুলো রিপ্লাই করতে পারতেন তাহলে তো এই ধরনের কথা আমাকে বলতে হতো না। আপনারা যদি ছেলে হয়ে একটা ছেলের কথা প্রোটেস্ট করতে পারতেন তাহলে তো এখানে আমার এত কথা বলারই প্রয়োজন হইতো না। নোমান ইজ আমি জানি আপনি অনেক ভালো মেয়ে, ভালো মানুষের কাছে ভালো, আর ওই যে ওর মতো কুত্তার বাচ্চা যার সন্তানের কাছে তো ওরকমই হবে। সরি, আমার ফেসবুকে না রেস্ট্রিকশন আছে, মানুষকে গালাগালি করা যাবে না। গালাগালি করা হয়, যা ইচ্ছা তাই বলো। বলে কুত্তার বাচ্চারা কুত্তার। কয় মিনিট হলো? 46 মিনিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ যারা লাইভ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর টেনশন নিয়ে না, আমি হচ্ছে বারবার কেন গালাগালি করতেছি, আমার মুখটা একটু খারাপ, ঠিক আছে? আমি ভালোর সাথে ভালো, আর খারাপ হলে তো যাই হোক বাদ দেন, আমার মন একদম ঠিক আছে। আমি এমনিতেও বের হয়ে যাব, 46 মিনিট পার হয়ে গেছে। এনএস নাহিদ জি আপনি অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো, আসলে যার পারিবারিক শিক্ষা আছে, যে ছেলে শিক্ষিত, পড়াশোনা করছে, যার মানুষত্ব আছে, সে কখনো হচ্ছে কারো লাইভের মধ্যে এসে বলে না যে আপু প্রেম করব বা প্রেম করব বা হ্যান ত্যান, এই ধরনের কথা বলে না, ঠিক আছে? তো ওটা নিজেরই হচ্ছে গিয়ে ছোট লোকের প্রোফাইলে পিকচার দেওয়া নাই, কিছু দেওয়া নাই। ভাই ওকে তো হলে আমার বাড়ির হলে কাজের মানুষ হিসেবে রাখা যাবে, তাও তো রাখা যাবে না, এটারও তো যোগ্যতা নাই। তো যখন বলছি তখন হলো গিয়ে এর চুলকানি উঠে গেছে, যখন মা বোনকে টানছি না তখন জ্বলে গেছে। হ্যাঁ, অন্যের বোনকে কি সুন্দর করে বলা যায়, আর নিজের বোনকে যখন বলছি তখন হলো গিয়ে ওর কি বলবো, ওর না ঝাল না, যে কি জানি একটু পাতা বলে না, বিছাত পাতা ওর ইয়েতে ঠেকে লেগে গেছে, পাশাই লাগছে। আপু আপনি ওনার কথাই কি রাগ করছেন? না ভাইয়া বাদ দেন, ওনার ফ্যামিলির কেউ ঠিক নেই, এজন্য এগুলো কথা বলে, লাইভে আসে। উনি বলছে, আমি উত্তর দিছি, তো হচ্ছে গিয়ে কি আর বলবো, এখানে আর কোনো কিছু বলার নেই। আপু যার রুচি খারাপ সে বাজে মন্তব্য করবে, হাই হাই, আমি জানি ভাই, জানি। তো এরকম পাবলিকের দেখা আছে, ঠিক আছে? এদের মা বোনের কথা টেনে তুললে এদের হচ্ছে গিয়ে অনেক, ওই যে ভাইয়া হোগাই লাগছে, হ্যাঁ হোগাই লাগছে এদের, এদের হচ্ছে গিয়ে তখন ওই থাক। মুহুরি, এই ভাই আমি আছি নিজের চালাতে, তুমি আছো তোমার হচ্ছে ইয়ে নিয়ে, তুমি যাই হচ্ছে গিয়ে ওরে মেসেজ করো। এই শোনো, তুমি আমার লাইভ দেখলে শোনো, তোমার হচ্ছে গিয়ে যে ছুরি আমার অতিষ্ঠ করে ফেলতেছে, তুমি হচ্ছে গিয়ে ওর রিপ্লাইটা দিও তো। নীলপরি তিশা আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? নোমানেস যা কিছু হয়ে যাক না কেন আপু, আমার প্রেমটা কিন্তু করাতে হবে। ভাই আর প্রেমের কথা বলিস না, এমনি হচ্ছে গিয়ে প্রেমের কথা বলাতে লাইভের মধ্যে ঝড় উঠে গেল। আমি কার লাইভ দেখবো না দেখবো আপনি বলেন। আচ্ছা শোনেন, আপনাদের নিজেদের মধ্যে কথা বলতে হবে না, এটা উনি আমাকে বলছে, আমি এটার উত্তর দিয়ে দিছি। আর হচ্ছে খারাপ মানুষের কথাই খারাপ ভাবে, সে নিজেও তো ছোট, এই জন্য মানুষকে ছোট করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এখানে আর কারো কোনো কিছু বলার দরকার নেই, আমি যা বলার বলছি, সমস্যা নেই। নীলপরি তিশা আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। এসকে নাসিম হাসান হাই, হ্যালো ভাই। ওনার রাগটা কেন আমাকে দেখাচ্ছেন? না না না, আমি মোটেও রেগে নাই, কারণ হচ্ছে আপনার লাইভ করলে, ভিডিও মেক করলে, আর আপনার এখানে 10 জনের মধ্যে 9 জন মানুষ ভালো হলে একজন খারাপ থাকবে, ঠিক আছে? যে আপনাকে বাজে কথা শোনাবে বা অন্যভাবে ইঙ্গিত করবে। তো হচ্ছে এগুলো ধরে থাকলে বা এগুলো মনে রাখলে হচ্ছে আপনি এই সেক্টরে কাজ করতেও পারবেন না, ভিডিও মেক করতেও পারবেন না। ওনার কথায় রাগ করার কি আছে? উনি কে ভাই?
আপু আপনার ভয়েসটা অনেক জোস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নীলপরি তিশা, তোমার সাথে মিট করার অনেক ইচ্ছা আমার, জানি না কখনো মিট করতে পারবো কিনা। আচ্ছা, তোমার বাসা কোথায় আপু, কিসে পড়ো জানাও। এমডি সুলতান, হ্যালো মর্নিং, এটা মর্নিং না, এটা নাইট। পার্সোনালি তোমার ভিডিও অনেক ভালো লাগে, ইভেন তোমারে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, এতটা ভালো লাগার জন্য আর সাপোর্ট করার জন্য। জানি না তোমার বাসা কোথায়, যদি হচ্ছে আশেপাশে হয় ইনশাল্লাহ কখনো দেখা হবে। আমার বাসা আদমদিঘিতে। তাহলে তো কাছে, হচ্ছে তোমার বাসা আদমদিঘি হলে আমার বাসা সান্তার, তাহলে তো পাশাপাশি এলাকা। আচ্ছা আপু ঠিক আছে, নাও আমি হচ্ছে বের হব, প্রায় 1 ঘন্টা হতে চলতেছে। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে এতক্ষণ সাথে থাকার জন্য। কি সবার সাথে রাগ করা গেলেও আমার সাথে রাগ করা যাবে না, কারণ আমি আপনার ছোট ভাই। আমি আপনার উপর রাগ করি নাই, আমি ইভেন তো কারোর উপরই রাগ করি নাই, ঠিক আছে? এগুলো ভাবার কোনো দরকার নেই যে আপু হচ্ছে রেগে গেছে বা হচ্ছে উল্টাপাল্টা কথা একজনকে বলছে তাই বলে আপনাকে বলবে, এরকম কোনো কথা নেই। অল টাইম মর্নিং হতে পারে আপনার, অল টাইম মর্নিং। আপু লাইভে থাকেন, আমার এমবি দিয়ে লাইভ ভাই অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। এত বড় লুকস না যে হচ্ছে এমবি দিয়ে ইচ্ছা মতো লাইভ করবো। মিস্টার সাজু আহমেদ, অবশ্যই চুপ থাকতাম, কারণ যে নীরব থাকে সে নাজাত পায়। আচ্ছা বাদ দেন, বললাম তো 10 মিনিট অলরেডি হচ্ছে আপনার অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, আপনারা ভালো থাকেন, আমাকে হচ্ছে এমবি কারো কিনে দেওয়া লাগবে না ভাই, কি বলবো। আচ্ছা আল্লাহ হাফিজ সবাইকে, আবার হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ, বাই।